আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতে চাই, যিনি আজকে আমাকে একটা দামি দিনে মাগরিবের নামাজের পরে তার কোরআনের কথা, হাদিসের কথা থেকে আলোচনা করার জন্য যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। আজকে সুন্দর কণ্ঠ থেকে আল্লাহ পাক তার বাণী বলার মতো তিনি যে আমাকে সুস্থ রেখে সুযোগ করলেন, সে রবের দরবারে একবার হাজারবার কেন কোটি কোটি বার শুকর আদায় করেও শেষ হবে না। তবু আমরা তার দরবারে শুকর আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনিও খুশি হয়ে গেলেন, আমরাও বলে খুশি হলাম আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আসুন, আমার নবীজি তিনি পৃথিবীতে আসলেন, তিনি আসার সময়েও তার উম্মতদেরকে স্মরণ করলেন। তিনি পৃথিবীতে বিদায় নিয়ে চলে গেলেন, যাওয়ার শেষ মুহূর্তেও তিনি তার উম্মতদের কথাই বললেন। তার সন্তান, তার কলিজার টুকরো দুইটা লাতিন, তার জামাই, তার বিবিদের কথা তিনি বলেন নাই। তিনি উম্মতদের কথাই বলে গেলেন, উম্মতদেরকে সতর্ক করে গেলেন। আজকে সে কথা, সে বার্তা যদি আমরা গ্রহণ করতাম, তাহলে আমাদের অবস্থা এইরকম হতো না। বিশ্বনবী তিনটি কথা বলেছেন। নবীজি বলছেন যে মৃত্যুর পরে মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তুমি আসলে এ কথাই বলছেন। কিন্তু তিনটা জিনিস দুনিয়াতে ওপেন থাকে, চালু থাকে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যে সবচেয়ে বেশি আল্লাহর পথে দান করেছে, ইয়াতিম মিসকিনদেরকে, অসহায়দেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি, যার বস্ত্র নাই শরীরে, তার শরীরে বস্ত্র উঠাইয়া দিয়েছেন, সদকায়ে জারিয়া। তিনি ভাই হয়ে আরেক ভাইকে সাহায্য করেছেন, সদকায়ে জারিয়া। রাস্তায় একটা জিনিস পড়ে আছে, কষ্টদায়ক, আমি কষ্ট পাচ্ছি, আমার পিছনে যিনি আসবেন তিনিও কষ্ট পেতে পারেন, আমি সেটা সরে দিলাম, এটাও সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে যাই নামাজ নেই, ইমাম মুয়াজ্জিন নামাজ আদায় করতে পারে না, কষ্ট হয়। আমি একটা যাই নামাজ কিনে দিলাম আল্লাহর হস্তে, এটা একটা সদকা। এত বড় সদকায়ে জারিয়া করলেন আপনি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব তো দিবেনই, আর আপনি ইন্তিকাল করেছেন, যতদিন পর্যন্ত থাকবে সওয়াব পেতেই থাকবেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা সকালে, প্রত্যেকটা দিনে আসমান থেকে দুইজন ফেরেশতা আসেন। তারা এসে দেখতে থাকেন যে তুমি কি আল্লাহর পথে দান করেছ। যদি দান করে থাকো, একজন ফেরেশতা বলেন যে হালান সাহালান, মুবারকবাদ, মুবারকবাদ জানাই, শুকর আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ তিনি তোমার জন্য তোমার পথে দান করেছেন, সদকা করেছেন। আল্লাহ তুমি তার সম্পদকে বাড়িয়ে দাও, তুমি তার হায়াতকে বাড়িয়ে দাও, তুমি তার দানকে কবুল করো। আরেকজন বলতে থাকেন যে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, এত টাকা পয়সা, ধন দৌলত, শক্তিবান করেছেন, কিন্তু ইয়াতিমদের দান করে নাই,
মিসকিনদেরকে দান করে নাই, গরিবদেরকে দেয় নাই, অসহায়দেরকে দেয় নাই, বরং অর্থ টাকাগুলো রিজার্ভ করে রেখে দিয়েছে। সেই ফেরেশতা বলতে থাকে, তুই ধ্বংস হয়ে যা, তোর পর লানত পড়ুক, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ তুমি একে ধ্বংস করে দাও। এবার 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, ইলম, যে ইলম তুমি অর্জন করেছ এবং অপরকে শিক্ষা দিয়েছ, আর এই শিক্ষা দেওয়ার কারণে তুমি যে কবরে ঘুমিয়ে আসো, তিনি যে আমল করবে সমস্ত সওয়াব তুমি কবরে শুয়ে থেকে পাইতে থাকবা। সুবহানাল্লাহ। একজন নামাজ পড়তে পারে না, কিন্তু আপনি পড়তে পারেন, আপনি সেদিকে শিক্ষা অর্জন করেছেন। আপনি তাকে ভুলটা ধরেয়া দিলেন, তাকে বললেন এইভাবে সিজদা দিতে হয়, এইভাবে রুকু করতে হয়, এইভাবে সালাম ফিরাতে হয়, তাকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুললেন, তাকে বললেন, শিক্ষা দিলেন, শিখালেন। আপনি ইন্তিকাল করেছেন, আপনার শিখা, আপনার দেখানো রসুলের অনুযায়ী সে নামাজ আদায় করছেন। যে যতদিন পর্যন্ত নামাজ আদায় করবেন ততদিন পর্যন্ত আপনি কবরে সওয়াব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আমরা ইলম অর্জন করেছি এই অহংকারে বুক টান করে সিনা উঁচু করে সমাজের মধ্যে ঘুরব না। না, যিনি আমার চাইতে দুর্বল আছে তাকে বলবো, ভাই আসুন, একটা হলেও একটা অক্ষর শিখুন, যে অক্ষরে একটা নেকি বলা হয়েছে, শুধু এক নেকি নয়, যে অক্ষরে এক নেকির বিনিময়ে ওর সাথে 0 লাগায় দেন, 10টা সওয়াব, 10টা নেকি আল্লাহ পাক আপনার আমুলে আল্লাহ পাক লেখায় দেবেন। তাহলে ভাইয়েরা, নিজে শিখবো, অন্যকে শিক্ষা দেবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আসুন, 3 নম্বরে হলো নেককার সন্তান। যদি দুনিয়াতে কোনো নেককার সন্তান রেখে যান, সে সন্তান প্রত্যেকটা নামাজে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেকটা সময় প্রত্যেকটা মোনাজাতে দোয়া করবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, যখন আল্লাহ পাক তার বান্দাকে জান্নাত দান করবেন, এমন উচ্চ মাকাম, উচ্চ পর্যায়ে, উচ্চ স্থানে, উচ্চ জায়গায় আল্লাহ পাক এমন একটা চেয়ারে তাকে বসাবেন, তখন বান্দা আশ্চর্য হয়ে যাবেন, ব্যাপার কি, আমি তো দুনিয়াতে এমন আমল করি নাই, এমন নেক কাজও করি নাই, ভালোভাবে আপনার ইবাদতও করি নাই, আজকে আপনি কেন আমাকে এত সম্মান দিয়া, ইজ্জত দিয়া, দাম দিয়া আপনার সেই রহমতের জান্নাতের মধ্যে আমাকে দাবিত করলেন, বসায় দিলেন, কারণটা কি? আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার দুনিয়াতে অবস্থায় তোমার নেক সন্তান রেখে এসেছো, যে নেক সন্তান প্রত্যেকটা রাতে, প্রত্যেকটা সময় নামাজে দাঁড়িয়ে যেত, মুনাজাতে দোয়া করত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা আমাদেরকে যেমনই ভাবে লালিত পালিত করেছেন, তেমনই তুমি তোমার কুদরতি হাতে তোমার বান্দাদেরকে সম্মান দিয়া লালিত পালিত করিও। আল্লাহ পাক বলবেন, এই তোমার সন্তানের দোয়ার প্রতিফল আজকে তোমাকে আমি আল্লাহ পাক জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, মৃত্যুর আগে 3টা জিনিস আমরা অন্তত করে যাব। এমন জিনিস ভারী না চালক করতে পারবো না, এমন জিনিস না যে জিনিস করতে গেলে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু শেষ হয়ে যাবে, এমন জিনিস না, এমন কাজ না যে জিনিস করতে হলে আমার ভয়ের হুমকি আছে, মরণের হুমকি আছে, সেই জিনিস নয়। ইসলাম তো সে শিক্ষা দেয় নাই, রাসূল তো সামান্য 3টা কথা বলে গেছেন। এই 3টা কথা যদি আমরা মানতে পারি, আমরা অনুসরণ করতে পারি, তাহলে কবরের জীবনটা, আখিরাতের জীবনটা আমার জন্য সহজ হবে। আমার ভাইরা, আসুন আমরা পাক আমাদেরকে যেন সে কাজগুলো করার জন্য সুস্থ রেখে, ভালো রেখে, রহমতের সাথে
যেন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।